আচ্ছা, ধর্ম তো মানুষের একান্ত ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, তাই না? মানুষের একান্ত ব্যক্তিগতর চেয়েও বেশি ব্যক্তিগত হচ্ছে ধর্ম। আপনি পরকালে জান্নাতে যাবেন না দোজখে যাবেন, আপনার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস কি? আপনি আপনার নিজের জন্ম, নিজের সৃষ্টি, এই পৃথিবী সম্পর্কে আপনার কি ধারণা? এই জিনিসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। একজন মানুষের বিশ্বাসের খুবই সেন্সিটিভ স্থান দখল করে থাকে এই জিনিসগুলো। এখন সেই জিনিসগুলো ইউজ করে, ব্যবহার করে যদি কেউ আপনার সাথে বন্ডামি করে, প্রতারণা করে, সেটা কিন্তু আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণাগুলোর মধ্যে একটা। কারণ এই জিনিস, ধর্ম জিনিসটা সবচেয়ে যেহেতু সেন্সিটিভ, সবচেয়ে যেহেতু মানুষের ব্যক্তিগত, সুতরাং এই জিনিসটা নিয়ে কেউ যদি প্রতারণা করে, মুনাফিকি করে, বেইমানি করে, তাহলে সেই মুনাফিকি, বেইমানি, প্রতারণাটা পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা বলি আমি। আর জামাত ইসলাম ঠিক এই কাজটাই করে। জামাত ইসলাম আদৌ ইসলামকে ধারণা করে না। এদের নির্দিষ্ট আইডিওলজিও নাই এরকম রাজনৈতিক। এদের আইডিওলজি হচ্ছে প্রতারণা, ক্ষমতায় যাওয়া, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া, চেয়ারে বসা, এটাই এদের হচ্ছে আইডিওলজি। কিন্তু এরা কি করে? ধর্মীয় ইমোশনটাকে ব্যবহার করে মানুষের কাছে, ধর্মীয় বিশ্বাসটাকে ব্যবহার করে তারা এটারে রাজনীতির মাঠে ইউজ করে। এইটা হচ্ছে, এই জন্য বলা হয় যে জামাত ইসলাম হচ্ছে ভণ্ড। এরা দেখবেন, এরা ধর্মীয় কোন জিনিসটা এদের ভিতরে আছে। এরা কখনো বলে ইসলামিক শরিয়া কায়েম করবে, আবার কখনো বলে ইসলাম শরিয়া কায়েম করবে না, আবার ইসলাম শরিয়ার কথা বলে, আবার ইসলামের বিরোধী যে কর্মকাণ্ডগুলো সেগুলো করে বেড়ায় না। এদের ভিতরে কিন্তু ইসলাম সিটিভটাও এরকম দেখবে না। যারা জামাত করে তাদের মধ্যে ইসলামের আমল আকিদা, যেটা বলা হয় ইসলামের দিকগুলো, এগুলো কিন্তু নাই, অনেকটাই নাই বললেই চলে। তারা কিন্তু আবার বলে ইসলামের কথা, বলে ইসলামের লেবাস ধরে না, জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির নামগুলো ব্যবহার করে, অথচ তাদের ভিতরে কিন্তু ইসলামের সিটিফোঁটা নাই। সামনে নির্বাচনকে লক্ষ্য করে ডক্টর শফিকুর রহমান উনি ঘন ঘন লন্ডন যাচ্ছেন, ভারতের সাথে কূটনীতির সাথে যোগাযোগ করছেন, ওদিকে আবার হিন্দুদের মানে মনোনয়ন দিচ্ছেন, হরে কৃষ্ণ হরে বল, দাঁড়িবেন না পাল্লা টান্যা তোল। এখন এই যে দ্বিচারিতা, এই যে ভণ্ডামি, আমি যদি ইসলামকে ধারণ না করি তাহলে আমি স্রেফ বলবো আমি ইসলামী রাজনীতি করি না, আমি আসলে সেকুলার রাজনীতি করি, কিংবা আমি কমিউনিস্ট রাজনীতি করি। এটা স্পষ্ট থাকবে, আমার বার্তা জনগণের সামনে স্পষ্ট থাকবে, আমার কী চাই, আমার আইডিওলজি স্পষ্ট থাকবে, তাই না? এইটাই হচ্ছে একটা রাজনৈতিক নীতিবান রাজনৈতিকের দলের এই কাজ। সে যদি বলে আমি ইসলামী রাজনীতি করি, ধর্মভিত্তিক রাজনীতি করি, তাহলে ধর্মীয় আইডিওলজি তার মানুষের কাছে পরিষ্কার থাকবে তার। সে যদি ধর্মীয় ভিত্তিক রাজনীতি করে, ধর্মীয় লেবাস থাকবে, ধর্মীয় আমল আকিদা থাকবে, ধর্মীয় জিনিসগুলোর বিরুদ্ধে যেগুলো যাবে সেগুলোর বিরুদ্ধে তার স্টেপ থাকবে, তার অবস্থান থাকবে। কিন্তু এখানে ধর্মের নাম ব্যবহার করে, আবার ধর্মীয় বিরোধী কর্মকাণ্ডও করে, আবার মানে এসে এরা, আমি তো মনে করি বাংলাদেশে জামাত শিবির যে পরিমাণ ধর্ম অবমাননা করে, যে পরিমাণ, যে প্রতিটা মুহূর্তে, এইগুলা মানে বলা হয় যে নাস্তিক, যেগুলো নাস্তিক, আবার কিংবা এই যে তসলিমা নাসরিনও এর চেয়ে বেশি ধর্ম অবমাননা করে না আমার মনে হয়। তসলিমা নাসরিন কিংবা এই যে বাংলাদেশে যে নাস্তিক যেগুলো যারা আছে, যাদের বলা হয় আমি নাস্তিক বলা হয়, তারাও কিন্তু এত ধর্ম অবমাননা মনে হয় আমার করে না যতটা জামাত ইসলাম করে। তারা নিজেদের কথা নিজেরা বলে, কিন্তু এরা যে পরিমাণ ধর্মকে ইউজ করে উল্টাপাল্টা কথা বলে, জামাত ইসলাম, জামাত শিবির, এটা আমি কোনো কাউকে দেখি না এরকম। তো তারা বললে সেটা কিন্তু আবার দেখা যায় অনেকে সেটা নিয়ে চুপচাপ, কিন্তু অন্য কেউ বললে তারা খেপে যায় যে ধর্ম অবমাননা হয়েছে। মানে এরা এটা করে কি, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ধর্ম অবমাননা করে, সেই জন্য মানুষও আসলে কিছু বলতেও পারে না, বলতে চাইলেও। ধর্ম জিনিসটাকে এরা খুব সুচারুভাবে, সুন্দরভাবে একদম প্রতারণার কাজে ব্যবহার করে, রাজনীতির মাঠে ব্যবহার করে। একটা ভিডিও দেখলাম যে একজন প্রার্থী জামাতের, উনি ভোট চাইতে গেছেন। ভোট চাইতে গেছেন হচ্ছে একটা এক জায়গায় মারা গেছে একজন, জানাজার নামাজে গেছে, জানাজা পড়তে গেছে, নামাজের সামনে মানে উনি কাতারে দাঁড়াইয়া মানে উনি যে গিয়ে বক্তৃতা শুরু করছে, লাশ সামনে রাইখা উনি ভোট চাওয়া শুরু করছে, আমি প্রার্থী, আমাকে ভোট দিয়ে নেয়। সেখানে তোপের মুখে পড়ছেন, মাইর খায় না একটু হলেই। এর অবস্থা এদের, মানে ধর্ম জিনিসটাকে ইউজ করে তারা যেভাবে খুশি মাঠে ব্যবহার করা, রাজনীতির মাঠে ব্যবহার করা, এই জিনিসটা এরা করে। বাংলাদেশের আমি বলবো যে যদি ধর্মভিত্তিক রাজনীতি হয়, ধর্মকে কেন্দ্র করে রাজনীতি হয় এবং ধর্মীয় আকিদা অনুযায়ী চলে, তাহলে বলবো আমি বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি একদম
আমি ধর্মভিত্তিক রাজনীতি করি না, কিন্তু পক্ষেও না, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু চরমনাই করিও না, কিন্তু বাংলাদেশে যদি ধর্মভিত্তিক রাজনীতি এরকম করে তাহলে সেটা বলবো আমি সঠিক পথে করতেছে হচ্ছে চরমনাই কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরা দ্বিচারিতা নাই, এরা মানে স্পষ্ট বলে আমি ধর্মীয় শাসন চাই, ধর্মীয় যে তারা কথায় কাজে মিলে আছে। তারা যেটা আপনি যদি ধর্মীয় ওই শাসন ব্যবস্থা কিংবা খেলাফত না পছন্দ করেন সেটা আপনার আইডিওলজি, কিন্তু তারা স্পষ্ট, তারা কিন্তু দুইমুখী সাপ না, বেইমানি মুনাফিক করে না, টাউটবাটপাড়ি করে না, ধর্মকে ব্যবহার করে। তারা ধর্মকে স্পষ্ট রাখে যে আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি, আমরা ধর্মীয় শাসন চাই, আমরাই। তারা দেখে গেলো ধর্মীয় আইন কানুন নিয়ম কানুনগুলো মানে, তারা দেখে গেলো মানে নারী বিষয়ে, নারীদের মানে সংক্রান্ত যে বিষয় আছে তারা এড়িয়ে চলে। তারা স্পষ্ট তাদের কাছে, তারা তাদের আইডিওলজিক্যাল কিংবা ফিলোসফিক্যাল দিক থেকে আপনার পক্ষে থাকেন বিপক্ষে থাকেন সেটা আলাদা বিষয়, কিন্তু তারা স্পষ্ট, তারা কিন্তু মিথ্যাবাদী বেইমান না। কিন্তু আবার যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না, বিএনপি আছে, করে না, তারা সরাসরি এটাকে বলে যে তারা ধর্মভিত্তিক এরকম রাজনীতি করে নাই। আবার বাংলাদেশে সিপিবি বাসস সহ বাম দলগুলো আছে, তারা স্পষ্ট বাম রাজনীতি করে না, তারা বাম রাজনীতি করে, তারা ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না কিংবা করে না, এটা তারা স্পষ্ট, তাদের আইডিওলজি স্পষ্ট। এইটা হচ্ছে আদর্শের রাজনীতি। আমি যেটা করব না সেটা স্পষ্ট থাকবে আমার কাছে, মানুষের কাছে। মানুষের ইমোশন, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে মানে একটা এমন অবস্থা করে প্রতারণা। এদের মানে কি বলবো, এরা হচ্ছে সবচেয়ে বাটপাট টাউট। এরা মানে মুখে এক অন্তরে এক, অন্তরে এক মুখে এক, জাতীয় বেঈমান, জাতীয় মুনাফেক। জামাত তো এখন মুনাফেক মানে খেতাব দিয়ে দিছে, দেশের মানে শীর্ষ আলেম যারা আছে অধিকাংশ মুনাফেক হিসেবে খেতাব দিছে জামাতকে। ঢুকলে জামাতের বিরুদ্ধে মানে হাস্যরস এবং মানে বিভিন্ন রকমের ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে। আর একই জিনিস হচ্ছে যা এই যে এনসিপি এদের সাথে যুক্ত হয়েছে, আমি দীর্ঘদিন থেকে এই দলের করার অভিজ্ঞতা আছে, আমি জানি। আমি আসলে দেখতে পাচ্ছি যে এদের একদমই মানে ক্যারেক্টার এক, দুটোরই ক্যারেক্টার এক, একদম বেইমানি মুনাফিকি এবং মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক আইডিওলজির দর্শন নাই, মানে প্রতারণা এবং বেইমানি মুনাফিকি পল্টি দিয়ে আগাই যাওয়ার চেষ্টা, এটাই এদের ফিলোসফি, এটাই এদের মানে রাজনৈতিক দর্শন। বন্ডামি ছাড়া পাবলিকের কাছে স্পষ্ট কিছু নাই।